কখনো কখনো একটা ট্রিপ শেষ হয়ে যায়, কিন্তু দায়িত্বটা শেষ হয় না। ক্যামেরা অফ হয়ে গেলেও মনে হয় অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা বাকি আছে। কারণ শুধু ঘুরে বেড়ানো বা ভিডিও বানানোই নয়, যারা আমার ভিডিও দেখে নিজেদের ট্রিপ প্ল্যান করেন, তাদের জন্য কিছুটা দায়িত্ব থেকে যায়। সারাদিনের গরম, ক্লান্তি ও মোটোব্লগ সবকিছুর মধ্যেও ফেরার পথটাকেও মনে হয় গল্পর মতন করে তুলে ধরা দরকার। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম গোপালপুর আর তার আশেপাশের সুন্দর কিছু জায়গা, যেগুলো আমি খুব সুন্দরভাবে ঘুরে দেখেছিলাম। আর আজকের এই পর্বে আপনাদের নিয়ে চলব ফেরার পথে। ব্রহ্মপুর স্টেশন থেকে শুরু করে কিভাবে নানা বাধা এবং এই অসহ্য গরম উপেক্ষা করে আমি পৌঁছে গিয়েছিলাম আমার গন্তব্যে, অর্থাৎ বাড়ির পথে। সেই পুরো ট্রেন জার্নির গল্পই থাকবে আজকের ভিডিওতে। 2টো বেজে গেছে, আর এই হচ্ছে আমার বাইক জমা দিলাম এখানে। বাইকের দোকান বন্ধ হয়ে গেছে, তো পাশে দাদার দোকানে আমি চাবিটা দিয়ে গেলাম। এই হচ্ছে সিয়া বাইক রেন্টাল। আপনারা যদি বাইক নিতে চান এখানে যোগাযোগ করতে পারেন। দারিংবাড়ি বা গোপালপুর তার আশেপাশে ঘুরতে চাইলে এটা কিন্তু খুব ভালো অপশান। এনারা কারও প্রোভাইড করে, সেলফ ড্রিভেন কার নিয়েও আপনারা এখানে ভ্রমণ করতে পারেন। আর এখানে রাস্তাটা কাছেই, কিন্তু আমার দেরি হয়ে গেছে আর গরমের মধ্যে হাঁটতে ইচ্ছা করছে না। তো এই দাদাকে 100 টাকা দিয়ে আমাকে যেতে হবে হচ্ছে এই স্টেশনের কাছে। যদিও স্টেশন খুব কাছেই, কিন্তু কিছু করার নেই, খুব গরম। আমার ট্রেন আছে 2:40-এ, কিন্তু দেখলাম ট্রেনটা লেট আছে। হামসাফার এক্সপ্রেস, এসএমবিটি বেঙ্গালুরু ভুবনেশ্বরের মধ্যে যে হামসাফার এক্সপ্রেস আছে, সেটা তখন আমি ভুবনেশ্বর পৌঁছাবো। তারপর আবার কানেক্টিং ট্রেন ধরে বাড়ির পথে রওনা দেবো। বাই দা ওয়ে, আজকে হচ্ছে মে মাসের 15 তারিখ 2026। আর এই মুহূর্তে এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 36 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি আছি এখনো ব্রহ্মপুর। আর আমার যে বাইক রেন্টাল সার্ভিসটা আছে, তার অফিসটা হচ্ছে ঠিক পয়েন্টালুন্স আছে ব্রহ্মপুরে, তার ঠিক পাশের গলিতে। আমার ট্রেন হচ্ছে 22834 এসএমবিটি বেঙ্গালুরু থেকে ভুবনেশ্বর। এই তো দিকে 3:10 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। 22834 3:10 1 নম্বর প্ল্যাটফর্মে, মানে আমি যে দিক দিয়ে প্রবেশ করছি সেখানেই থাকতে হবে। এটা একটা ভালো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:10, মানে 1 ঘন্টা। বাপরে বাপ। এই মুহূর্তে আপনি ঢুকবেন হচ্ছে ব্রহ্মপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, ডান দিকে চলে আসবেন। আসলেই এরকম একটা ফুড কোর্ট পাবেন বা ফুড লাউঞ্জ পাবেন, যেখানে দেখা যাক কি খাবার পাওয়া যায়। তার আগে দেখি কি ট্রেন ঢুকছে। 2:13 বাজে, এখন প্রায় আমার হাতে 1 ঘন্টার সময় আছে। হিসাব মতো এই ব্লগে দুটো ট্রেন আমি কভার করবো। ও ওয়াপ 7 হাওড়া চেন্নাই মেল ট্রেন তো আসবেই। আমি একটু বসেই দেখা যাক কি খাবার পাওয়া যায়, কিছু খেয়ে নিই। সকালবেলা ব্রেকফাস্ট করে পেয়েছিলাম, সেটা হচ্ছে ব্রেড আর অমলেট। দেখা যাক কি হয়। সেদিন লাঞ্চে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, দাম নিয়েছিল 150 টাকা। পরিমাণ অনেকটা দিয়েছে, অনেকটা। এখন এর মধ্যে এতটা আছে, বাপরে বাপ, পুরো 170 টাকা। তাই হোক, খেয়ে দেখি কেমন, কিন্তু ড্রাই লাগছে। ভাতের চালটা খুব ভালো, একটু গ্রেভি মেশাই। গ্রেভি দিয়ে খুব ভালো লাগছে, গ্রেভিটা লাগবেই। চিকেন বিরিয়ানি সবচেয়ে ইম্পর্টেন্ট, চিকেন শক্ত, চিকেনটা ভেজে দিয়ে যায়। এখন 2:40। এই মুহূর্তে ব্রহ্মপুর স্টেশনে প্রবেশ করলো ভারত গৌরব ট্রেন। শুধু শুধু বাইরে গরমে কষ্ট পাচ্ছিলাম। 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এই স্টেশনের একটা এসি লাউঞ্জ আছে, যেটা নিঃশুল্ক। শুধু আপনাদের কাছে ভ্যালিড পিএনআর নাম্বার থাকতে হবে, এসি কোচে অবশ্যই থাকলেই আপনি এখানে আসতে পারবেন বা প্রবেশ করতে পারবেন। আর যেটা বলা সেটা হচ্ছে জেন্টসদের জন্য আলাদা আর লেডিসদের জন্য আলাদা লাউঞ্জ আছে। এছাড়া রিটায়ারিং রুম আছে, ডরমিটরি আছে, কিন্তু সেইগুলো তো হচ্ছে চার্জেবল এবং নন এসি, ফলে তো কোনো ফায়দা নেই। তার থেকে বরং এটাতে চার্জ নেই এবং আপনি এখানে বসতেও পারবেন 24 আওয়ার্স, কোনো অসুবিধা নেই। একটা ডিসপ্লে বোর্ড আছে, যেখান থেকে আপনি আপনার ট্রেনের বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন। পুরী ওখা ট্রেনটা চলে যাচ্ছে, 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:20। আমাদের ট্রেন এখনও প্রবেশ করেনি, 5 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে। আমি দৌড়তে দৌড়তে এসেছি, আমার ট্রেন চলে এসেছে, তখন দেখি না। যদিও হোয়ার ইজ মাই ট্রেন খোলা ছিল, ফালতু প্যানিক করছিলাম। দেখুন এখন 4 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে।
3:20 বাজে, সবে ডিসপ্লে বোর্ডে দিয়েছে 22834 B7 আগে। আমি এত করে SMBT বেঙ্গালুরু বলছিলাম, এটা কৃষ্ণরাজাপুরম বলে কোনো একটা জায়গা আছে, সেইটা ভুবনেশ্বর হামসফর এক্সপ্রেস। অজান্তে ভুল করার জন্য একান্তই ক্ষমা প্রার্থী আমি। মনে হয় ট্রেন নাম্বারটা মনে হয় 22834। হইতে বাজে 3:25। যে ট্রেনটা আসার কথা ছিল 2:35, সেই ট্রেনটা এখন প্রবেশ করছে 3:25। যদিও আমার খুব একটা অসুবিধা হয়নি, ভালোই হয়েছে, দেরি হয়েছে। কেন সেই কারণগুলো বলছি আর কেন এই ট্রেনটা চুজ করছি সেটাও আমি বলছি আপনাদের। আগে তো উঠি, একটু এসির হাওয়া খাই, তারপর আওয়াজ ফিটেড। B16, B15, তার মানে লোকোর পরে যে PCR ভ্যানটা আছে, তারপর হচ্ছে B16, এর মধ্যে 16টা কোচ আছে। ডিসেন্ডিং অর্ডারে আছে কিন্তু B12। আমার এখানে পড়েছে, এদিক দৌড়ি 5 মিনিট দাঁড়াবে ট্রেনটা, কোনো চিন্তা নেই। 18 এইটা 3:30 বাজে, এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আচ্ছা, আমাদের যাত্রা হতে চলেছে ভুবনেশ্বর পর্যন্ত। টোটাল ডিস্টেন্স আমরা কভার করবো 166 কিলোমিটার। যেটা বলার সেটা হচ্ছে, আমি আমার পছন্দের বার্থ পেয়ে গেছি, এখানে কেউ ছিল না। আর এই ট্রেনটা বাছার অন্যতম কারণ ছিল আমাকে ভুবনেশ্বর পৌঁছতে হবে, ভুবনেশ্বর থেকে আবার কানেক্টিং ট্রেন ধরার জন্য আমাকে ধ্যানকালে যেতে হবে, সেখান থেকে আবার শালিমার যাওয়ার ট্রেন আছে। এখন হয়তো আপনারা বলবেন যে কেন এত কিছু করার দরকার ছিল, তার কারণ রিসেন্ট আমার শিশু মানালি ট্যুরের সময় দুবার আমার তৎকাল ওয়েটিং হয়েছিল, সেটা কনফার্ম হয়নি। তারপর লাস্টে অনেক হ্যাপা করে আমি বাড়িতে পৌঁছেছিলাম। বাড়িতে থাকলে আমি ওয়াইফাই স্পিড পাই, তখন তৎকালের টিকিট বেশিরভাগ সময় কনফার্ম হয়, অনেক সময় পাইও না। তা সেই শিক্ষা নিয়ে আমি তো রিটার্ন টিকিট তো কোনো ট্রেনেরই ছিল না। এবার যেগুলো ব্রহ্মপুর থেকে ডাইরেক্ট হাওড়া বা শালিমার জন্য ট্রেনের টিকিট সবকটাই ওয়েটিংয়ে ছিল। হয়তো চেষ্টা করলে আমি তৎকালের টিকিট কাটতে পারতাম, কিন্তু যদি না হতো তখন তো আবার সেই সমস্যা তৈরি হতো। তাই জন্য দেখলাম যদি আমি একটু কষ্ট করি তাহলে আমি কানেক্টিং ট্রেন পেয়ে যাচ্ছি এবং কনফার্ম টিকিট পাচ্ছি। যদি আমি ক্যান্সেলও করি অতটা ক্যান্সেলেশন চার্জ আমার লাগবে না। তৎকালের টিকিট যদি কোনো কারণে কনফার্ম হয়ে যায়, সেটা ক্যান্সেল করলে কিন্তু কিছুই পাওয়া যায় না। তো এই ভাবনা থেকেই এইটা। আর আপনারা যদি বলতে পারেন এটা কতটা ইন্টেলিজেন্ট ডিসিশন বা কি, সেটা আমি আর যাবো না। আমার মোটামুটি বাড়ি ফেরা নিয়ে কথা কালকে সকালবেলার মধ্যে, কারণ আমার রবিবার থেকে আবার পড়ানো থাকে আমার। তো এই কারণেই এই ট্রেনটা বাছা। আর এই ট্রেনটা আরেকটা কারণ হচ্ছে, এই ট্রেনটা বাছার ক্ষেত্রে এর আগে পরে ট্রেন ছিল, এটা হামসফর এক্সপ্রেস, তো লেট করার চান্স কম। আর মাত্র একটা হল স্টেশন আছে এই পথে, খুরদা রোড জংশন, তারপরের স্টেশন হচ্ছে আপনার ভুবনেশ্বর। আচ্ছা, এটা দেখুন একটা ইনফরমেশন দিয়েছি, এই ট্রেনটা আমি 22834 SMBT বেঙ্গালুরু ভুবনেশ্বর হামসফর এক্সপ্রেসের সম্বন্ধে চলে। আবার কখনো কখনো এটা কৃষ্ণরাজাপুরম ভুবনেশ্বর হামসফর এক্সপ্রেস হিসেবে চলে। এই ট্রেনটাতে আপনার সবকটাই হচ্ছে AC 3 টায়ার কোচ, 16টা কোচ আছে, সবকটাই হচ্ছে AC 3 টায়ার, যা হামসফরে থাকে বেসিক্যালি। আর আজকের যাত্রায় আমাদের মাত্র একটা হল স্টেশন, সেটা হচ্ছে খুরদা রোড জাংশন। এই ট্রেনের হাইস্ট পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 59 কিলোমিটার প্রতি ঘন্টা। একবার দেখাই কিরকম স্পিড চলছে, দাঁড়ান। 100-এর উপরে যাচ্ছে, 115। ফ্যান্টাস্টিক। প্রথমে ভেবেছিলাম আজকের ভিডিও বানাবো না, কিন্তু তখন পরে মনে হলো যদি কেউ এরকম কনফার্ম টিকিট না পায়, কানেক্টিং জার্নি করে তো তাদের গন্তব্যে পৌঁছতে পারে, সেই কারণে এই ভিডিওটা বানানো। আর আমার বার্থ পড়েছিল আজকে মিডিলে, কিন্তু যদি সঠিক চিন্তাভাবনা থাকে এবং পরিশ্রম করা যায়, তখন ভাগ্য তার সঙ্গ দেয়। দেখুন, আমি এখানে বার্থ পেয়ে গেছি একটা। টিটি স্যার বলে এখানে বসুন, কোনো অসুবিধা নেই, ভিডিও বানান, কোনো অসুবিধা নেই। তো আমি সাইড লোয়ার পেয়েছি, আমার ফেভারিট বার্থ। আমি এই পর্যন্ত আজকে বাইকে করে গেছিলাম, দারুণ দৃশ্য পেলাম, যেখানে আগের পর্ব আপনারা দেখেছেন। এই সেই কেওড়া গাছ দেখুন, কত দেখতে পেয়েছি কেওড়া গাছ। একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আমার টিকিটের মূল্য পড়েছে 670 টাকা AC 3 টায়ারে। ওই ব্রিজটা দিয়ে আমি পার হয়েছি বাইকে করে, দুর্দান্ত দৃশ্য এখান থেকে পাচ্ছি। এবং যা পেয়েছি আমি আমার চিড়িয়ার চোখে, তা অনবদ্য, কোনোদিন ভোলার না। গঞ্জাম, এখানে গিয়েছিলাম আমি। গোপালপুর কিন্তু গঞ্জাম ডিস্ট্রিক্টেই
অবস্থিত। আর গঞ্জাম ডিস্ট্রিক্টের অন্যতম মেন জায়গা হচ্ছে এই গঞ্জাম বলে জায়গাটা। গঞ্জাম জেলার আরটি অফিস কিন্তু এখানে। চিল্কা এশিয়ার বৃহত্তম নোনা জলের হ্রদ। কালারটা দেখুন দুর্দান্ত, একদম টপ ক্লাস। এরা এই কালার, দুরকম কালার কেন জানেন তো? আর কিছুই না, উষ্ণতার তারতম্যের জন্য। টপ ক্লাস, একদম টপ ক্লাস। এই কাপটা দেখুন, ও মাইন্ড ব্লোয়িং, টপ ক্লাস। এই কাপটার জন্য ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব তো বাঞ্ছনীয়। কি দেবেন তো, দেবেন তো। এই ভিউটা দেখুন এবার তাহলে। আবার কার্ভ, এই ট্রেন সম্বন্ধে আরো দু একটা ইনফরমেশন দিয়ে দিই। সেটা হলো এই ট্রেনে আপনি প্যান্ট্রি কার পেয়ে যাবেন, অনবোর্ড ক্যাটারিং এর সুবিধা আছে, ই ক্যাটারিং এর সুবিধা আছে। যদিও একটা হল স্টেশন, তারপর তো আমরা নেমে যাব, তো তবু ইনফরমেশন দেওয়ার দায়িত্ব সেটা আমি আপনাদের দিলাম। এই ট্রেনে জার্নি করার অন্যতম কারণ হচ্ছে এই চারদিকের ভিউ, এই চিল্কার ভিউ, পাহাড়ের ভিউ, আর দুর্দান্ত সব ম্যাসিভ কার, যেটা এই ট্রেন যাত্রাকে এক অন্য পর্যায়ে নিয়ে গেছে। দেখুন, যেটা বললাম, ব্যাপক স্পিডে আছে, প্রায় 130-র কাছাকাছি। দেখুন 130 এক্ষুনি ছুঁয়েছিল, আবার 126-25 হয়ে গেল। আর জাস্ট আমরা চিল্কার সামনে দিয়ে যাচ্ছি। দেখুন আবার চিল্কাকে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছি। ঘড়িতে বাজে এখন 4:17। এই মুহূর্তে আমরা ব্রহ্মপুর স্টেশন থেকে 68 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করে ক্রস করছি হচ্ছে চিল্কা স্টেশন। যদিও আমাদের এখানে হল্ট নেই। প্রথমে যখন এসির মধ্যে আমি বসেছিলাম, কিছুক্ষণ বসার পর মনে হচ্ছে গরম লাগছে, এসিটা চলছে না। কিন্তু কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে ব্লক করার পর, দুর্দান্ত সব শট নেওয়ার পর যখন ভেতরে এখানে প্রবেশ করেছি, তখন বেশ ঠান্ডা লাগছিল। তখন মনে হচ্ছে হ্যাঁ, এসিটা রান করছে। এটাই হচ্ছে ব্যাপার, যেটা বলার সেটা হচ্ছে মানুষ যখন যেটা পায় সেটা তার গুরুত্ব বোঝে না। সিচুয়েশনটা মাঝে মাঝে চেঞ্জ করতে হয়। ঈশ্বর বোধহয় মাঝে মাঝে আমাদের জীবনে ভালো সময়ের সঙ্গে কখনো খারাপ দিন দেখায়, যে ভালো সময়টা সত্যি কতটা আমাদের জন্য দরকার ছিল সেটা গুরুত্ব বোঝানোর জন্য মাঝে মাঝে খারাপ সময় দেখায়। ধেনকারান থেকে আমার ট্রেন হচ্ছে 22804, সম্বলপুর জাংশন থেকে শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। যেটা বলার সেটা হচ্ছে ধনকালে সেই ট্রেন হচ্ছে প্রায় রাত্রির 11:15 নাগাদ, এবং 2 মিনিটের হল টাইম। এবার ওখানে যাই না, দরজাটা খুলবে কি না, এটা হচ্ছে ব্যাপারটা। এটা খুব সবারই কনসার্নের ব্যাপার, যে অনেকে বা ট্রেন মিস হয়েছে কিন্তু এরকম দরজা বন্ধ থাকে। আমার একটা বাজে স্বভাব আছে, যখন বোর ফিল করি তখন খিদে পেয়ে যায়। সেই খিদে মেটানোর জন্য কিনে নিয়েছিলাম লঙ্কার চপ, মোটামুটি ছিল। তারপর নিয়েছিলাম 1 কাপ চা, সেটা একদমই ভালো ছিল না। 5:26 আমাদের ট্রেন 22834 ব্রহ্মপুর থেকে যাত্রা করে অবশেষে আমাদের প্রথম হল বা একমাত্র হল স্টেশন এই খুলদা রোড জংশনে। ট্রেন এখানে প্রায় 50 মিনিটের মতন লেট, আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 5 মিনিটের। ভালো গরম, মানে আসলে এসি থেকে বেরিয়েছিল ওই জন্য গরমটা বেশি মনে হচ্ছে। খুর্দা জংশন থেকে ট্রেন ছাড়ার পর কিছুটা সময় কাটালাম মোবাইল দেখে, আর কিছুটা সময় কাটালাম ট্রেনের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপূর্ব এক সানসেট দেখতে।
অবশেষে 166 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমি ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে, ট্রেন এটাই হচ্ছে লাস্ট স্টপ এবং আমি এখানে নেমে পড়েছি। এবার পরবর্তী যাত্রা হবে। ট্রেনটা একদম ঠিকঠাক এসছে এবং বিফোর টাইমে চলে এসেছে। আর আমরা আছি এখন ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। ব্যাপক স্পিডে এসেছে। যাই হোক, এই ট্রেন সম্বন্ধে নতুন কি বলবো, হামসফর এক্সপ্রেস প্রিমিয়াম ট্রেন, ভাড়াও প্রিমিয়াম, 670 টাকা লেগেছে। যেটা করতে হবে, আমাকে ধেনকারের জন্য টিকিট কাটতে যেতে হবে। আমার যে রেল ওয়ান অ্যাপ আছে সেখান থেকেই হয়ে যাবে, কিন্তু কিউআর কোডটা চাই। ঠিক আছে, চলুন দেখুন ভুবনেশ্বর স্টেশন ব্যাপক। ওপরের যে ব্রিজটা, এটা দেখুন বিশাল বড় চওড়া এবং ওপরে যে ওভারব্রিজটা করে যে বিশাল বড়, এবং প্রায় শুনছিলাম ওপরে ফুড কোর্ট ইত্যাদি সব কিছু হবে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনটা। যাই হোক, যাত্রাটা কন্টিনিউ থাকছে। এরপর আমাকে যেটা করতে হবে, টিকিট কেটে পরবর্তী ডেস্টিনেশনে যেতে হবে, আবার রাত্রিবেলা সেখান থেকে যাত্রা শালিমারের উদ্দেশ্যে। সাধারণত কি হয়, প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এরকম ওভারব্রিজ থাকে। এই ওভারব্রিজের ওপরে একটা মস্ত জায়গা বানিয়ে দিয়েছে ভুবনেশ্বর যে স্টেশন আছে, সেখানে মানুষ বসে আছে, অপেক্ষা করছে ট্রেনের জন্য, তাদের ডেস্টিনেশনে যাওয়ার ট্রেনের জন্য অপেক্ষা করছে। আর বিভিন্ন প্ল্যাটফর্মে যাওয়ার জন্য দেখুন এখানে লিফটের অবস্থা আছে। দেখুন লিফট, প্রত্যেকটা লিফট সিঁড়ি তো আছেই, প্রত্যেকটাতে যাওয়ার জন্য লিফটের অবস্থা আছে। আর ওখানে আপার ক্লাস ওয়েটিং রুম আছে, ওখানে ওয়েট করতে পারে। ভুবনেশ্বর যেন সবসময় সবার থেকে আলাদা হওয়ার চেষ্টা করে, তার কারণ ভুবনেশ্বর যে বাস টার্মিনাসটা আছে সেটাও বিশ্বমানের। সেখানে আমি যাইনি, কিন্তু দূর থেকে দেখেছি, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি, তারাও বলেছে মানে কোনো এয়ারপোর্ট যেমন লাউঞ্জ হয় বা সুবিধা থাকে তার থেকে কিছু কম না। যাই হোক, আমাকে দেখা যাচ্ছে এখন টিকিট কাটতে হবে। একটা টিকিট কাটার জায়গা এখানে হলে খুব ভালো হতো, সেটাও তো এখানে দেখতে পাচ্ছি না। তাহলে এখানে টিকিট কেটে দিতাম। ব্যাপক, এখনো কাজ চলছে, কাজ শেষ হয়ে গেলে ব্যাপক হবে জায়গাটা। ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের ফার্স্ট ফ্লোরে গেলে পেয়ে যাবেন সব রকম সুবিধা। তার মধ্যে আছে টিকিট কাউন্টারও। আমি এটিভিএম অর্থাৎ অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন থেকে আমার পরের যাত্রার টিকিটটাও কেটে নিলাম। 6:30 বাজে প্রায়। আমার ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে, 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। মেমু প্যাসেঞ্জার, ঠিক আছে, লাগেজ নিয়ে যাওয়াটাই একটা চাপে, কিছু করার নেই। ট্রেনটা ছিল 6:40-এ। আর নেই আর যেটা আমি বসার জায়গা পাইনি। টোটাল জার্নি হচ্ছে আমাদের 61 কিলোমিটার, আর মধ্যবর্তী হল স্টেশন 12টা মতন। আমি বসার জায়গা পাইনি যথারীতি, ভিড় এরকম। যেটা বলার সেটা হচ্ছে মানে এখানকার মানুষের অ্যাটিটিউড, মানে আমার তো খুব একটা ভালো লাগলো না। সে রীতিমতো ঝগড়া করছে, আমি বসার জায়গার ব্যাপারে জিজ্ঞেস করছিলাম। তো সেটাই কানেক্টিং জার্নিটাই বড় ব্যাপার। আমি আরেকটা ট্রেনের টিকিটও কাটতে পারতাম, সেটা হচ্ছে ধানবাদের একটা ট্রেন আছে, সেটা আবার 8:30 15টা নাগাদ পৌঁছবে। যদি কোনো কারণে দেরি করে তখন সমস্যা হয়ে যাবে, তাই জন্য আমি জেনারেল টিকিট কেটে উঠে বললাম ঠিক আছে। অবশেষে বসার সিট পেয়েছি। এখনও প্রায় অনেকটা বাকি পথ, এখনও প্রায় 48 কিলোমিটার পথ বাকি। পারান জংশন থেকে লাইনটা আলাদা হয়ে যায়, যেটা একটা লাইন কটকের দিকে চলে যায় আর একটা ধেন ক্যানালের দিকে যাচ্ছে। নামটা বারবার উচ্চারণ করছি, ধেন ক্যানাল। আর আবার ওখানে পৌঁছে রাত্রির 11:10, মানে 10:12 বোধহয় আমার ট্রেন আছে। সেই ট্রেনটা এখনও ছাড়বে সম্বলপুর জাংশন স্টেশন থেকে, ছাড়ার কথা হচ্ছে 7:30টার দিকে, সেটা এখন ওখান থেকে ছাড়েনি। ওখানে হলো জোরান্ডা রোড বলে একটা স্টেশন, ধেনকালানের মাঝে আরেকটা হল স্টেশন আছে। জোরান্ডা বলে একটা স্টেশন এলো, আর একটা আছে, আবার নেমে যাব। ট্রেনটা প্রায় 1 ঘন্টার উপরে লেট। মনে হচ্ছে কখন ট্রেনে উঠবো, একটু ইনফরমেশন দেবো, শুয়ে পড়বো। ওই ট্রেনের সম্বন্ধে সেরকম কিছু দেখানো নেই, রাত্রিবেলা ট্রেন। আর যেটা বলার, কত রাত্রিরে দেখেছি বা ট্রেনের বাইরে ভিডিও তো করা যাবে না, কিন্তু দেখতেও পাবেন না। যাই হোক, আগে তো নামি, এই স্টেশনটা কেমন একটু দেখাবো আপনাদের। প্রচুর জল তেষ্টা পেয়ে, যেটা ভুল করেছি আমি, সেটা হচ্ছে জলের বোতল কিনিনি, খুব ভুল করেছি। প্রচুর জল তেষ্টা পাচ্ছে। দেখুন ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে না, কিন্তু যেটা দেখতে পাচ্ছি চারদিকে পাহাড়, পাহাড় দেখতে পাচ্ছি ছোটোখাটো। আর ট্রেনটা ভালো কার্ভ নিচ্ছে। দিনের বেলা হলে দারুণ লাগতো কিন্তু জায়গাটা। আমি এই অন্ধকারে অনুমান করতে পারছি, আপনারা বুঝতে পারছেন না, ক্যামেরা বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে বোঝা যাচ্ছে।
কিছু করার নেই, ম্যাসিভ তার। এবার হয়তো কিছু বোঝা যাবে, তবু চারদিকটা আলাদা। অবশেষে আমার 61 কিলোমিটার যাত্রা সম্পন্ন হলো এখানে, কিন্তু বাড়ির উদ্দেশ্যে যাত্রা এখনো সম্পন্ন হয়নি। আমি ধনকালাল যে স্টেশন আছে সেখানে তার 1 নম্বর প্ল্যাটফর্মে আছে। ট্রেনটা 1 ঘন্টা লেট করেছে, এখন বাজে 8:30 প্রায়। এখন আমার অপেক্ষার পালা। আমার পরের ট্রেন এখান থেকে 11:10 সেটা হচ্ছে শালিমারের উদ্দেশ্যে। সে ব্যাপারে ইনফরমেশন পরে দিচ্ছি। আগে আমাকে জল কিনতে হবে, জল তেষ্টা পেতে জন্য। 6 টাকা করে দাম নিল বড়া আর আলুর চপ। তখন বেশ রাত হয়ে গেছে। আমি প্ল্যাটফর্মে বসে সময় কাটানোর চেষ্টা করছি। কখনো এদিক ওদিক তাকাচ্ছি, কখনো দেখছি একের পর এক মালগাড়ি বা প্যাসেঞ্জার ট্রেন ছুটে চলেছে রেলওয়ে ট্র্যাক ধরে। সময় যেন কিছুতেই কাটছিল না। তখন চেষ্টা করলাম একটু মোবাইলের ওপর কনসেন্ট্রেট করার। এরপর রাতের খাবার হিসেবে কিনে নিলাম একটা কেক। এভাবেই অপেক্ষা আর ট্রেন দেখার মধ্যে কিছুটা সময় কেটে গেল। এই ফাঁকে সেরে নিলাম আমার সেদিনের রাত্রিরে ডিনারটাও। এরপর আমি রওনা দিলাম 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের সুবিধার জন্য লিফটের ব্যবস্থাও রয়েছে। তবে প্ল্যাটফর্ম বদলানোর মাঝেও বারবার চোখ চলে যাচ্ছিল হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপের দিকে। ট্রেনটা ঠিক কোন জায়গায় রয়েছে সেটা জানার জন্য। 10:45 বাজে, আমি 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। একটা জিনিস খুব ভালো দেখলাম যে আপনাদের ওখানে লিফট আছে। 1 নম্বর প্ল্যাটফর্মেও লিফট আছে, 2 নম্বর প্ল্যাটফর্মেও লিফট আছে, কোনো অসুবিধা নেই। আর এইখানেও দেখছি এখানে একটা দোকান আছে। এই দোকানটা হচ্ছে ওইদিকে যে দোকানটা থেকে আমি কেক কিনলাম, সেই দাদা ওনাদেরই দোকান এটা। আমার ট্রেনটা দেখলাম মোটামুটি ঠিকঠাক টাইমে আছে। ট্রেনটা এর আগের হল স্টেশন থেকে বেরিয়ে পড়েছে। তারালে এখানেই দাঁড়াবে যদি খুব বেশি দেরি না করে। এখানে একটা মালগাড়ি চলেই আসছে। 11:25, যে ট্রেনটা আসার কথা ছিল 11:10, সে ট্রেনটা এখনো আসেনি। এখনো 2টো স্টেশন আগে দাঁড়িয়ে আছে। আর ভাল লাগছে না, ব্লক করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে গিয়ে উপরে শুয়ে পড়ি। জাস্ট ইনফরমেশন দেবো, রাত্রিবেলা কিছু দেখানোর নেই। আর মানে আর কালকে সকালবেলা নেমে একটা ভার্ডিক্ট দেবো। জেনারেল ফাঁকা, ওরকম ফালতু টিকিট কাটলাম, শুয়ে শুয়ে যেতে পারতাম। জেনারেল পুরো ফাঁকা। আমার বিটু, দেখে দরজা খোলা আছে কিনা। দরজা খোলো, এই একটা সমস্যা। থ্যাংক ইউ। হ্যাঁ খোলা, ওকে ঠিক আছে। 8 আপার। ঘড়িতে বাজে এখন 11:40। আমাদের ট্রেন 22:08 শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ধনকাল থেকে রওনা দিল শালিমারের উদ্দেশ্যে। আজকে আমার যাত্রা হতে চলেছে 439 কিলোমিটারে। যদিও আমার ইচ্ছা আছে আমি সাঁতরাগাছিতে নেমে যাব, যাই হোক। আর এই যাত্রাপথে আমরা অতিক্রম করব 5টা হল স্টেশন। আর যদি সাঁতরাগাছিতে নেমে পড়ি তাহলে 4টে হল স্টেশন। যাই হোক, রাত্রিবেলার ভিডিও খুব একটা দেখানোর নেই। আমি শোবো আর সকাল সকাল কালকে নেমে যাবো, যদি ইনকেস ট্রেনটা যদি লেট না পারে। আর বাইরে গিয়ে দেখতেও পাবেন না আপনারা। যেটা বলা সবচেয়ে অপছন্দের সিটটা আমি পেয়েছি, সেটা হচ্ছে সাইড আপার। জাস্ট দরজা দিয়ে ঢুকেই যে সাইড আপারটা, পরের কূপের সাইড লোয়ারটা দেখলাম ফাঁকা আছে। কিছুক্ষণ বসি, আপনাদের ইনফরমেশন দিই। যেটা বলার, এই ট্রেনে তো প্যান্ট্রি কার নেই আর অনবোর্ড ক্যাটারিংও নেই। এই ক্যাটারিংয়ের সুবিধাও আপনি পাবেন না এই সময়। স্বাভাবিক এত রাত্রি হয়ে গেছে, মানে যেটা বলার সেটা খাবার নিয়েই উঠবেন বা খাবার খেয়ে উঠবেন। এই ট্রেনের হাইয়েস্ট পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 56 কিলোমিটার প্রতি ঘন্টা। এসি স্লিপারে আমার ভাড়া পড়েছে 830 টাকা মতো। আর এছাড়া তো অন্যান্য কোচ আছে, যেমন হচ্ছে এসি টু পেয়ার আছে বা জেনারেল আছে, স্লিপার আছে। তার ভাড়া তালিকাটা আমি স্ক্রিনে দিয়ে দেবো।
এত তাড়াতাড়ি উঠলাম, এখানে ট্রেনের হল টাইম ছিল 2 মিনিট, কোনো ছবিও তুলতে পারলাম না। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানটা বেশ অন্ধকারও ছিল। আর তাই তবে একটা ভালো খবর যে ট্রেনটা কিন্তু এলএসবি কোচ, ফলে যাত্রার যে কমফোর্ট প্লেসটা সেটা আশা করছি বজায় থাকবে। তবে বারবার করে বলেছি, এই ট্রেনে চাপলে কিন্তু 2-3টে জিনিস মনে রাখবেন। যেটা আমার হাতে বলেছিল সেটা আমি স্লিপ করে গেছি। শুকনো খাবার বহন করবেন, পর্যাপ্ত জল নিয়ে উঠবেন, ব্যাস। এটা আমি মাত্র 1 লিটার জল নিই, চাই বলে রাত্রিবেলা খেয়ে জল খায়। আসল কথা আমি এটা ভুলে গেছিলাম যে আমি তো ব্লগ করতে বারবার এখানে আসবো গরমের মধ্যে। ঠান্ডার মধ্যে থাকলে অতটা জল তেষ্টা পেতো না, একদম মাথায় ছিল না। আপনারা হয়তো এসির মধ্যে থাকবেন, হয়তো অতটা জল তেষ্টা নাও লাগতে পারে। গুড মর্নিং, 2:25 বাজে। আমাদের ট্রেন জাস্ট এক্ষুনি চাঁদপুর নিয়ন্ত্রণ ক্রস করলো। ট্রেনটা প্রায় 2 ঘন্টার কাছাকাছি চলছে। আমি তো ঘুরিয়ে বলছিলাম আমাদের সাইড আবার ছিল, কিন্তু আমাদের একটা সাইড লোয়ার সিটে কেউ আসেনি বলে দিদি স্যার বললো যে আপনি ওখানে শুনতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখলাম চাঁদপুর ট্রেন যদি এক ভদ্রলোক করতো, আমার ঘুম ভাঙি এবার আমার কাছে খুব ভালো লাগলো, শরীরে ছিল না। এখন তাই এটা আমি তো বুঝতে পারছি ক্লিয়ার করেছিলাম, তারপরে আমি ওয়াশরুম ইউজ করলাম। ওয়াশরুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন, এটা ট্রেন মোটামুটি ভর্তি আছে। এখন দেখা যাচ্ছে যদি এই আন্তর্জাতিক ট্রেনে দেয় তাহলে আমরা ঠিকঠাক টাইমে গন্তব্যে পৌঁছে যাবো। অবশ্যই করি, আর কিছু করার নেই। গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে 5:40 মতন, আর ট্রেনটা প্রায় 2 ঘন্টার ওপরে লেট। এখনো খড়গপুর পৌঁছাইনি আমরা। রাত্রিরে দুর্দান্ত ঘুম হয়েছে, খুব অল্প সময়ের জন্য, কিন্তু খুব ভালো ঘুম হয়েছে। ওয়াশরুম রিটার্ন ক্লিন এখনো। আর যেটা বলার সেটা হচ্ছে জল আছে এখন ঠিকঠাক। অবশেষে আমাদের ট্রেন 22804 শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস এই মুহূর্তে খড়গপুর রেলওয়ে স্টেশন। আর খড়গপুর রেলওয়ে স্টেশনে আমরা 6 নম্বর প্ল্যাটফর্মে আছি। আমি মোটামুটি 326 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করেছি, আর ট্রেনের এখানে প্রায় 2 ঘন্টা 15 মিনিটের ওপরে লেট। আর এই যাত্রাপথে এইটা আমাদের 4 নম্বর হল স্টেশন। যদি আমি শালিমারে নেমে যাই সেক্ষেত্রে 4 নম্বর হল স্টেশন, আর যদি সাঁতরাগাছিতে নামি সেক্ষেত্রে এটাই অন্তিম হল স্টেশন। তো ট্রেনটা আপাতত ঠিকঠাক যাচ্ছে বলবো না, কারণ 2 ঘন্টার উপরে লেট আছে, কিন্তু ট্রেনের ভেতরে ব্যবস্থাপনা বেশ ভালোই। ঠান্ডা ঠিকঠাক হয়েছে, রাত্রে ঘুমোতে কোনো অসুবিধা হয়নি। আর আমি তো উঠিনি বেসিক্যালি, আমার সাইড আপার সিট ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি এটা সাইড ডোয়ারে সিট পেয়েছিলাম। টিটি স্যারকে বলেছিলাম যে এইটা কি নিতে পারি, বলে হ্যাঁ। তারপরে চাঁদপুর কেয়নযাত্রী একজন ভদ্রলোক উঠলেন, তিনি বললেন যে এটা আমার সিট ছেড়ে দিতে হবে। অবস্থা আবার সাইড আপার উঠে যাই, আর তারপর আর নামার ইচ্ছা করছিল না, আর ক্লান্ত লাগছিল শরীর। 6:35। যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই এখানে কিন্তু দীঘার লাইন আলাদা হয়ে গেছে, ওই দীঘার দিকে চলে যাচ্ছে লাইনটা। এইবার আমাদের সঙ্গে দেখাবে 22895 হাওড়া পুরী বন্দে ভারতের সঙ্গে। এবার খুব শিগগিরই আমাদের সঙ্গে দেখা হবে 12:021 বারবিল জনশতাব্দীর সঙ্গে। বারবিল জনশতাব্দী। সাতটা 40 অবশেষে আমরা কোলাঘাট ব্রিজে, রূপনারায়ণ নদীর ওপর। নতুন ব্রিজের কাজ শুরু হয়েছে, এখন নতুন ব্রিজ হবে মনে হচ্ছে। নটা 34, প্রায় 3.5 ঘন্টা লেট ট্রেনটা।
ঘড়িতে বাজে 9:35। অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছলো সাঁতরাগাছি। আমি এখানেই নেমে গেলাম। 434 কিলোমিটারের জার্নি সম্পন্ন হলো, যেখানে ট্রেন 3.5 ঘন্টার উপরে লেট। আর ট্রেনটা সম্বন্ধে যদি বলতে হয়, ট্রেনটা প্রথম থেকে ভালোই আসছিল, তারপর কি হলো জানি না, পশ্চিমবঙ্গে ঢোকার পর থেকেই লেট লেট লেট। যাই হোক, ট্রেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ওয়াশরুমও মোটামুটি ক্লিন ছিল, এবং স্টাফ বলতে একজনই ছিল অ্যাটেন্ডেন্ট, তাকে খুব একটা দেখা যায়নি, তবু সে কিন্তু মানে ফ্রেন্ডলি ছিল, কোনো অসুবিধা হয়নি। যাই হোক, অপশন যদি না থাকে তখন এই ট্রেনে তো চড়তেই হবে। ট্রেনটা যে খুব খারাপ সেরকম না, কিন্তু আমাদের এই সাউথ ইস্টার্ন রেলওয়ের যে বদ স্বভাব, তার জন্য এই 3.5 ঘন্টা লেট। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার একান্তই অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।